তাইলে যে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যারা হিন্দু রাইসা কলেমা পাঠ করছে, মুসলমান হয়েছে, তাদের শিখাইছে কি? খাজা বাবা শিখাইছে কি? তোমাদের আগে চরিত্র, আগে আখলাক, রাসূলের যে আখলাক ছিল তোমাদেরও যেন সেই আখলাক থাকে। মামা বসে, সামনে বসেন, 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 হ্যাঁ দাও, বসতে দাও। তাহলে কি সেই আখলাকটা যেন তোমাদের থাকে, সেই শিক্ষা দিয়েছে কি? আখলাক, চরিত্র। আমরা গুরুর দরবারে যাই, আমরা ওয়াজে যাই, আমরা মসজিদে যাই, মেম্বারে বসে ইমাম সাহেব বয়ান করে, আমরা অনেক মাহফিলে যাই, তাবলিগে যাই, কি করার জন্য? এই শুধু আমল এবং ইমান ও আখলাক ঠিক করার জন্য, আমার চরিত্রটারে ঠিক করার জন্য আমি একজনের সহবতে যাই, আর কারণ না। যাই হোক, এখানে আমার এক বন্ধু আইছে, যে সে মানিকগঞ্জ সদর হাসপাতালে এমার্জেন্সিতে সে চাকরি করে। যদি কারো কোনো তারে যে পাইবে, আমার নাম বলবা, দরবারের নাম বলবা, সদর হাসপাতালের এমার্জেন্সিতে সে একজন ডাক্তার, চিকিৎসক। যদি কোনো এমার্জেন্সিতে কোনো কাজ থাকে, থাকে, তারা যদি দেখো, সাথে সাথে দরবারের নাম বললেই সে তোমাদের যতটুকু হেল্প করার করবে। ওই আর একজন মামা, নয়াকান্দি বাড়ি, আমরা সবসময় নয়াকান্দি আমি যদি যাই তাদের সাথে সময় দেই, কাটাই, সবসময় থাকে একসাথেই। অনেক ভালো মানুষ তারা, একজন অনেক ভালো মানুষ। তাহলে কি, যদি কারো কোনো আপদ বিপদ হয়, যদি সদর হাসপাতালে আসেন, যদি কোনো প্রয়োজন হয়, মনির ভাই নাম, খালি ওই এমার্জেন্সিতে আইসা খালি গেলে মনির ভাই ডিউটি আছে না বড়, তাদের শিফটি করা ডিউটি, যেরকম সকালে ডিউটি ভোর 6টায় বেলা 2টা পর্যন্ত। যদি এর ভিতরে কেউ আসে, পরিচিত থাকে, তাহলে তার সন্ধান পাওয়া যাবে।